আমি আশা করি এবং দোয়া করি এবং বিশ্বাস করি এটা যেন আমাদের দেশে না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রথম যখন সচিবদের সাথে মিটিং করেন, সেটা লিমিটসটা আমার দেখার সুযোগ হয়েছিল। উনি স্বচ্ছতার কথা বলেছেন। উনি বলেছেন যে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না এবং মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে যেখানে যাওয়া সে সেখানে যেতে পারবে। কিন্তু আমি কতদূর সত্যি জানি না, আমার সাথে অন্তত 5 থেকে 7 জন ডাক্তার যোগাযোগ করেছেন যে যারা একটা ভালো জায়গাতে পোস্টিং ছিলেন, কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা হওয়ার কথা হচ্ছে। তা আমি মনে করি যে অতীতে আমাদের যে কোনো শুধু যে চিকিৎসা বিষয় না, চিকিৎসা যে বিভাগ এটাতে না, বিভিন্ন যে প্রফেশনাল যে আমাদের বডি আছে, প্রফেশনাল গ্রুপ আছে, সেখানে কিন্তু যোগ্যতাকে বাদ দিয়ে কে কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে অথবা কার সাথে কার আত্মীয়তা আছে, এটা দিয়ে কিন্তু এখানে একটা বিরাট অংশ সেখানে কিন্তু যারা যেখানে যেতে পারতেন মেধার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, সেটা কিন্তু তারা পান নাই। তা আমি আশা করব, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি আশা করব যে সেটা বাস্তবায়িত হবে এবং আমাদের যারা যেখানে আছেন বা যে ডাক্তার ভাই বা বোন, অনেকে তো আমার ছেলে মেয়ের বয়সী হবে এখানে, যেখানে তারা যোগ্যতার ভিত্তিতে যেতে পারে, আমি আশা করবো এবং দোয়া করবো এবং সরকারের কাছে আমি দাবি জানাবো যেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা উনি অফিসিয়ালি যে পেশ করেছেন, এটা যেন বাস্তবায়িত হয় এবং শুধু একটা যে কোনো রাজনৈতিক মতাদর্শ বা সাথে না থাকার কারণে, আমি এভাবেই করি লেস পলিটিক্যাল, যেন কাউকে একটা জায়গা থেকে ট্রেনিংয়ে ছিলেন বা একটা ভালো জায়গায় ছিলেন সেখান থেকে যেহেতু সরিয়ে না নেওয়া হয়। আমি হয়তো স্বাস্থ্য কমিটিতে আমি কাজ করব যদি সরকার সুযোগ দেয়। আমাদের এখানে তো কথা ছিল যে এখানে আমাদের একটা ছায়া মন্ত্রিসভা হবে এবং যে স্বাস্থ্য কমিটি হবে, আমাদের জুলাই সনদে ছিল যে বিরোধী দল থেকে এই স্বাস্থ্য কমিটির প্রধান হবে। তা আমরা চেষ্টা করব যে সংসদে থেকে যতটুকু স্বাস্থ্যকে এগিয়ে নেওয়া যায় এবং একটা নিরপেক্ষতার মধ্যে দিয়ে যোগ্যতার ভিত্তিতে করা যায়। আপনারা সবাই যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন, না জানালে তো আমরা কিছু করতে পারবো না।